আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা বললাম যে রূহটা কি আগে তৈরি করা হয়েছে নাকি শরীর তৈরি করা হয়েছে। তো কেউ কেউ বলছেন যে রূহকে আগে তৈরি করা হয়েছে, আর কেউ কেউ বলছেন শরীরকে রুহের আগে তৈরি করা হয়েছে। তো যারা বলেন যে রূহকে শরীরের আগে তৈরি করা হয়েছে তাদের দলিল এই কথা, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়্যাতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। ওনারা এখান থেকে দলিল দেন। আর দ্বিতীয় মাযহাবওয়ালারা বলতেছেন যে আন্নাল বাদান খুলিকা ক্বাবলা রূহি। দ্বিতীয় মাযহাবটা এখান থেকে। যাহাবা বা'দুহুম মিনহুম ইমাম আবু হামিদ আল গাযালি। উনি বলতেছেন বদনকে রূহের আগে তৈরি করা হয়েছে। তিনি দলিল দেন এই হাদিসের মাধ্যমে, ইন্না আহাদাকুম ইউজমা'উ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। এই হাদিসের মধ্যে বোঝা যায় যে শরীরটাকে আগে তৈরি করা হয়েছে, রূহকে পরে তৈরি করা হয়েছে। তবে এখানে লেখক আর রায়ুল আউয়াল আর রাজ্জাহ, অর্থাৎ প্রথম মতটাকেই প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ প্রথম মত কি ছিল? রূহকে শরীরে আগে তৈরি করা হয়েছে, এই মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন আসেন রূহ এবং নফসের মধ্যে কি পার্থক্য। তো রূহ এবং নফসের মধ্যে কি পার্থক্য এটা একদম স্পষ্ট। রাজেহ কল অনুযায়ী রূহ এবং নফসের মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বলা হয় খরজাত নাফসু তার মধ্যে ছিল খরজাত রূহ, অর্থাৎ তার রূহটা বের হয়ে গেছে। এরপর আসেন তারিফ বিসওয়ারিল কবর ওয়া আযাবিহি ওয়া নাঈমিহি ওয়াল বা'থি ওয়াল হিসাব ওয়াল ইয়াউমিল আখির। এখান থেকে যে বিষয়গুলো মনে রাখবেন, একটা হচ্ছে সোয়ালুল কবর দ্বারা কি উদ্দেশ্য, এবং সোয়াল কবরের আযাব দ্বারা কি উদ্দেশ্য, নাঈমুল কবর দ্বারা কি উদ্দেশ্য, বাস দ্বারা কি উদ্দেশ্য, হিসাব দ্বারা কি উদ্দেশ্য, ইয়াউমুল আখির দ্বারা কি উদ্দেশ্য। সাথে সাথে এই বিষয়গুলোর উপর ঈমান আনা ওয়াজিব নাকি সুন্নত না মুস্তাহাব, এই বিষয়গুলো মনে রাখবেন। সর্বপ্রথম আসেন কবর দ্বারা কি উদ্দেশ্য। তো কবর দ্বারা উদ্দেশ্যটা জানেনি। কবর দ্বারা হলো ওয়া কুল্লু মাকানিন ইয়াদুম্মু জাসাদাল মাইয়িত ওয়া হুয়া মাদফানুল ইনসান। মানুষকে যেখানে দাফন করা হয় সেটাকে বলা হয় কবর। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আল হায়াতুল বারজাখিয়া। আল মুরাদ বিল হায়াতুল বারজাখিয়া। এখানে হায়াত বারজাখিয়া দ্বারা কি উদ্দেশ্য? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। বারযাখের শাব্দিক অর্থ হচ্ছে ইবারাতুন আনিল হাজিজ বাইনা শাইআইন। আর পরিভাষায় বারযাখ বলা হয় মা বাইনা দুনিয়া ওয়াল আখিরাতি ক্বাবলা আল হাশরি মিন ওয়াক্তিল মাউত, অর্থাৎ মৃত্যুর সময় থেকে নিয়ে বাস পর্যন্ত হাসরের পূর্বে দুনিয়া এবং আখিরাতের যে জায়গাটা সেটাকে বলা হয় বারজাখ। সুতরাং যে ব্যক্তি মারা যাবে সে হায়াতে বারজাখিয়া প্রবেশ করবে। তো হায়াতে বারজাখিয়া দ্বারা কি উদ্দেশ্য? হায়াতে বারজাখিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল হায়াতুল্লাতি, ওই জীবন যেটা মৃত্যুর পরে আসে। ওহিয়া মারহালাতুন ফাসিলাতুন বাইনা দুনিয়া ওয়াল বা'সি বা'দাল মাউত। তো এখান থেকে বারজাখ দ্বারা কি উদ্দেশ্য, শরীয়ত ইসতিলাহ সংজ্ঞা, সাথে সাথে হায়াতে বারজাখিয়া দ্বারা কি উদ্দেশ্য এটা করবেন। এরপর আসেন এই হায়াতে বারজাখির মধ্যে কিছু হুকুম আছে, বিষয় আছে, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। তো হায়াতে বারজাখির মধ্যে সুয়ালুল কবর, কবরের প্রশ্ন করা হবে। যখন মানুষ দুনিয়া থেকে মারা যাবে তখন কবরের মধ্যে দুজন ফেরেশতা প্রবেশ করবে, একজন হচ্ছে মুনকার আর একজন হচ্ছে নাকির। তো তাকে বসিয়ে কবরের মধ্যে প্রশ্ন করা হবে তার রবকে, তার দিনকে এবং তার নবীকে। এগুলো তো পারেনি। এরপর আসেন হুকমুল ঈমান বিসওয়ালিল কবর। এই সোয়ালুল কবরের প্রতি ঈমান আনা কি হবে। একটা বললাম যে উদ্দেশ্য মনে রাখবেন, সাথে হুকুমটা কি। তো আল ঈমান বিসওয়ালিল মালাকাইন মুনকার ওয়া নাকির ওয়াজিবুন শারআন। এটার প্রতি ঈমান আনা এটা ওয়াজিব। কারণ হাদিসের মধ্যে আসছে, সাথে সাথে কোরআনের মধ্যে আছে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইয়াযিল্লুল্লাহু যালিমিন। এরপর আসেন কবরের প্রশ্নের লুগাত কি হবে, ভাষা কি হবে। তো এই ভাষা সম্পর্কে হাদিস এবং কোরআনের মধ্যে স্পষ্টভাবে আসে নাই। তবে উলামায়ে কেরাম যেটা মনে করেন কুল্লু মাইয়িতিন ইউসআলু বিলিসানিহি, তার ওই ভাষায় প্রশ্ন করা হবে যে ভাষায় সে দুনিয়াতে কথা বলতো। উমুমু সুআলিল কবরি, এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে কবরের প্রশ্নের ব্যাপারটা একটা আম ব্যাপক, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, বিষয়টা এমন নয়। এরপর আসেন ৪ নম্বর বিষয় আযাবুল কবর ওয়া নাঈম, কবরের আযাব এবং তার বিপরীতে যেটা আসে কবরের স্বাচ্ছন্দ্য। ইযা ফারাগাল মালাকান মিন সুআলিল মাইয়িত বাদাআত নাতাইজু ইজাবাতিহি আন সুআলিহি। ঠিক আছে, অর্থাৎ সোয়ালটা প্রকাশ করে, সোয়ালের নতিজা প্রকাশ পাবে। তো এই যে কবরের আযাব এবং তার নাঈম সম্পর্কে আপনারা যে বললেন এর দলিল কি? দলিল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, এবং বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
ওয়াজহ ইস্তিদলাল কি? ওয়াজহ ইস্তিদলাল হচ্ছে যাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয় এবং যারা দুনিয়া থেকে চলে যায় তারা হচ্ছে জীবিত, যদিও আহলে দুনিয়া তাদের অবস্থাটা জানতে পারে না। আর নার ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমু সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা। অর্থাৎ এই সমস্ত আয়াত, এই সবগুলো হচ্ছে কবরের মধ্যে যে আযাব দেওয়া হবে অথবা নাঈম, কবরের মধ্যে যে তাকে সুখে রাখা হবে, এই বিষয়গুলোর উপর দলিল। তাছাড়া হাদিসের মধ্যে আসছে ইন্নাহুমা লা ইউআযিবান ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর। এবং সালাফে উম্মাহ এই ব্যাপারে একমত যে কবরের মধ্যে আযাবুল কবর হবে, নাঈমুল কবরও দেওয়া হবে। এরপর আছেন যারা এই আযাবে মুনকির এবং নাঈমকে অস্বীকার করে, এদের কি হুকুম? এরা আসলে কি হিসেবে অস্বীকার করে? তো ওরা আসলে কোনো নির্দিষ্ট কোনো দলিলের ভিত্তিতে অস্বীকার করে না, বরং ওনারা মনে করেন যে এই যে লাজ্জাত, এরপর আলাম, মাসআলা, এরপর তাকাল্লুম, এগুলো দুনিয়ার জীবন ছাড়া চিন্তাও করা যায় না। ঠিক আছে? কারণ হলো জাসাদটা যখন নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে, সুতরাং এই বিষয়গুলো লাজ্জাত, আলাম, মাসআলা, তাকাল্লুম এগুলো আসলে চিন্তা করা যায় না। ওরা এটার কি শুবহাত দেয়। এই শুবহাতগুলোর জবাবের ক্ষেত্রে এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রেখে দিবেন। এক নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ইয়াকফি আন ইয়া'লামাল মুনকিরুন আন্না আযাবাল কবরি ওয়া নাঈমুহু মিনাল উমুরিল মুমকিনা আকলান। অর্থাৎ যারা আযাবুল কবর এবং নাঈমুল কবরকে অস্বীকার করে, মূলত এই অস্বীকার করার যে বিষয়টা, তো তাদের জন্য এতটুকু যথেষ্ট যে এগুলো সমস্ত বিষয় হচ্ছে মুমকিনা আকলান। এটা আকলান অসম্ভব নয়। ঠিক আছে? কারণ কিভাবে বুঝলাম? কোরআন কারীম, সুন্নাত নববী, সাথে সাথে সালাফুল উম্মাহ এর ব্যাপারে ইখবার দিয়েছেন, খবর দিয়েছেন। তাছাড়া আমরা আরেকটা সবচেয়ে সুন্দর একটা দলিল দিতে পারি, সেটা হচ্ছে ইন্না ফি হায়াতিনা দুনিয়া মা ইয়াকাররিবু লানা ইমকানিয়াতি আযাবিল কবরি ওয়া নাঈমিহি ফাইন্নান নাঈম বিজাওয়ারিনা ক্বাদ ইয়াতাআল্লাম আও ইয়াতালাজ্জাজ ওয়া মান বিজাওয়ারিহি লা ইয়াশউরু বিহি। অর্থাৎ আপনি দেখবেন আপনার পাশে একজন লোক ঘুমাইতেছে, ঘুমাই স্বপ্ন দেখতেছে, ঘুমাই ব্যথা পাইতেছে, ভালো লাগতেছে স্বপ্ন দেখা। এই তো আপনার পাশে বসে যদি সে এরকম ব্যথা পায় অথবা স্বাদ পায়, এই বিষয়টা আপনি বুঝতে পারতেছেন, তাহলে যে আযাবুল কবর, নাঈমুল কবর, তার ব্যাপারে আপনি কিভাবে বুঝতে পারবেন? ঠিক আছে? এটা হইতে পারে, সম্ভব। এটা অসম্ভবের কোনো কিছুই নয়। আর আপনারা বলবেন যে তাহলে এখানে এই কবরের আযাবটাকে বা নাঈমুল কবরের আযাবটাকে কেন লুকায়িত আমাদের থেকে গোপন রাখা হলো? এই বিষয়টা বলছে শাফকাতান মিন বিনা, আমাদের প্রতি শাফকত করে, যাতে করে আমরা আমাদের মৃত ব্যক্তিকে দাফন পরিত্যাগ না করি। ঠিক আছে? কবরের ভয়াবহতা দেখে আমরা তাদেরকে দাফন করা থেকে বিরত না থাকি। এই কারণে আমাদের থেকে এটা দূরে রাখা হয়েছে। এই তো গেল কবরুল আযাব, নাঈমুল আযাব, আযাবুল কবরি, নাঈমুল আযাব। এরপর আসেন বাস, আল হাশর ওয়াল হিসাব। এখান থেকেও যে বিষয়গুলো মনে রাখবেন, বাসের পরিচয়, সাথে বাসের ব্যাপারে হুকুম কি। তারিফুল বাস, তারিফুল বাস হচ্ছে আল বাস হুয়া ইহইয়াউল মাউতা ওয়া ইখরাজুহুম মিন কুবুরিহিম বা'দা জাম'i আজযাইহিমুল আসলিয়া। আমি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এই সবগুলো আলাদা করে নোট করছি। বাস হচ্ছে ইহইয়াউল মাউতা, মৃত ব্যক্তিকে জীবন করা, ওয়া ইখরাজুহুম মিন কুবুরিহিম বা'দা জাম'i আজযাইহিমুল আসলিয়া। এরপর ইমকানিয়াতুল বাস, বাস যে সম্ভব, এর উপর কি দলিল? এর উপর দলিল তো একদম সহজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আদম থেকে তৈরি করতে পারেন, তাহলে এখানে তো কোনো জুজ আছে, তাহলে জুজ থেকে তাকে পুনরায় আনা এটা সম্ভব। ওয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদম থেকে তৈরি করেছেন, তাই না? এখন আদম হওয়ার পরে আমাদের কিন্তু কিছু অবশ্যই জুজ থাকবে, তাহলে এই জুজটাকে তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তৈরি করা অধিক সহজ। এরপরে বাসের উপর দলিল দিতে দেখেন কিতাব থেকে, ওয়াকাল্লাযীনা উতুল ইলমা ওয়াল ঈমান লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ওয়া ইলা ইয়াউমিল বা'স। এরপরে সুন্নাত থেকে, হাদিস থেকে নিয়ে আসছে, এরপরে ইজমা। এরপর আসেন ইখতিলাফুল মুতাকাল্লিমিন হাওলা হালিল ইয়াদাতু তাকুনু আন মা'আদামি মাহদিন আও আন জাম'ইল আজযাইল মুফাররাগা। অর্থাৎ এই যে ইয়াদা করা হবে, বাস করা হবে, এই বাসের ক্ষেত্রে সূরতটা কি হবে? একদম অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেবে, নাকি আমাদের যে অংশগুলো থাকবে, বিচ্ছিন্ন অংশগুলো, এগুলো একত্র করার মাধ্যমে ইয়াদা করা হবে? তো এটা নিয়ে উলামায়ে কেরাম, মুতাকাল্লিমরা দুই মত পাওয়া যায়।
কেউ কেউ বলেন যে ইয়ারা আন্নান নাস ইনদামা ইয়ামুতুন তু'দামু আজসামুহুম ওয়া তাফনা বিহাইসু লা তাকুনু সাম্মাতা শাইউন ওয়া লা ইয়াকুনু হুনাকা আইয়ু আসারিন লিল জিসমি ওয়া হাযা হুয়া আল-আদামুল মাহস। অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তাদের শরীর কিন্তু একদম নাই হয়ে যায়, এমন ভাবে থাকে যে তার একটা অংশ বাকি নেই। এটা হচ্ছে আদামুল মাহস। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদামুল মাহস থেকে পুনরায় মানুষকে জীবিত করবেন, সেটাই বলা হয়েছে কুল্লু মান আলাইহা ফান। দ্বিতীয় মত যেটা, সেটা হচ্ছে ইয়ারা আন্নান নাসা, কিছু মুতাকাল্লিমিন মনে করেন ইনদামা ইয়ামুতুনা তাতাফাররাকু আজসাহুম, তাদের শরীরের অংশগুলো ভাগ ভাগ হয়ে যায়। ওয়া তাতাহাওয়ালু হাযিহিল আজসাম ইলা আজযাইন মুতাফাররিকাতিন, এবং এই জিসিমগুলো বিভিন্ন জুজে পরিণত হয়। তো এই জুজকে এক মাদ্দা থেকে আরেক মাদ্দায় পরিণত করা হবে। অর্থাৎ মনে করেন হাত আছে, আঙ্গুল আছে, আঙ্গুল থেকে মনে করেন পুরো হাতটা তৈরি করা হবে, এরকম। এটাই বলা হয়েছে ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা অংশের একটা জুজ তুমি আরেক পাহাড়ে এনে রেখে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন এই একটা জুজকে আরেকটা জুজের সাথে মিলাই এভাবে তৈরি করছেন। যারা মনে করেন এভাবে একটা জুজকে আরেকটা জুজের সাথে মিলাবেন, তারা এটাকে এটার মাধ্যমে দলিল দেন। তো এই দুই মতে যেটাই হোক, মুকাল্লাফের জন্য আবশ্যক হল মাহাদ সম্পর্কে ইতিকাদ রাখা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে পুনরায় উত্থান করবেন। তো এটা যেভাবে হোক এটার প্রতি আমরা ঈমান রাখি। এখন আসেন, আপনারা বলতে পারেন যে আমরা এখন দুনিয়ার মধ্যে যে সুন্দর আছি, তো এই সুন্দরের ক্ষেত্রে এই আরস বিষয়গুলো, লম্বা আরস, লো, এই বিষয়গুলো কি হবো আসবে কিনা? তো তুল আওয়ার্স, এটা কেউ কেউ বলেন যে আরস এগুলো ফিরে আসবে, যতটুকু লম্বা আছেন 5 ফুট 4 ইঞ্চি 5 ফুট 5 ইঞ্চি এরকম আসবে, কেউ কেউ বলেন। কেউ কেউ বলেন আসবে না, আর কেউ কেউ বলেন যে আসবে। এরপর আসেন হাসর। হাসর কাকে বলা হয়? হাসর বলা হয় তারিফুল হাসর ওয়াদ দালিল আলাইহি। হাসর বলা হয় সাউকুন নাস জামিআন, মানুষকে, সকল মানুষকে টেনে নিয়ে আসবে। জামাহুম ইলা মাওকিফিল লাযী ইউহাসিবুনা ফীহি বা'দা বা'থিহিম মিন কুবুরিহিম ওয়াল হাশরু ইয়াতি বা'দাল বা'থি ফান-নাস ইউবআসুনা আওয়ালান সুম্মা ইউহশারুনা। বাসকে আগে আনা হয়েছে কারণ বাসটা আগে আসবে, ঠিক আছে? এরপরে আসবে ইউহশারুনা, তাদেরকে একত্র করা হবে। তো এখানে তারিফুল হাসরটা পড়বেন। এরপরে হাসরের ব্যাপারে দলিল দিচ্ছে, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। এরপর হাদিস থেকে নিয়ে আসছে, এরপর ইমানে আসছে। এখন আসেন হাসর, এটা 4 প্রকার। 2টা হাসর হচ্ছে দুনিয়ায় আর 2টা হবে আখিরাতে। 1 নম্বর হাসর যেটা হবে সেটা হচ্ছে ইখরাজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরবের জাজিরা থেকে যেটা বের করা হয়েছে সেটা ছিল 1 নম্বর হাসর। وهو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر বলা হয়। এরপরে দুনিয়াতে আরেকটা হাসর ভবিষ্যতে ঘটবে, সেটা হচ্ছে ওই আগুন, ওহুয়া নারুল লাতী তাখরুজু মিন আদান, যেটা ইয়ামানের নিকটবর্তী, কিয়ামতের আগ দিয়ে ইয়ামানের নিকটবর্তী আদান থেকে বের হবে। এটাই হবে শেষ আলামত, কিয়ামতের শেষ আলামত। তো এটা কুফফারদেরকে, মাহশারীদেরকে টেনে নিয়ে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় দুনিয়ার মধ্যে যেটা ঘটবে। এরপরে 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আল হাশরুস সালিস ফিল আখিরা, আখিরাতের মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে হাশরুন নাসি মিনাল কুবুরি, কবর থেকে মানুষকে একত্র করা হবে। আর 4 নম্বর যেটা বলবে সেটা হচ্ছে শেষ হাশরুন নাসি ওয়া সারফুহুম মিনাল মাওকিফ ইলা জান্নাতি, অর্থাৎ মানুষকে যখন একত্র করা হবে তখন তাদেরকে হয়তো জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে অথবা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এখন আসেন হালিল হাশরু লিজামিআল মাখলুকাত আও লা বা'দিন, এই হাসরটা কি সমস্ত মাখলুকাত হবে নাকি তাদের বাসকে? তো মুহাক্কিকিন যারা আছেন তারা বলতেছেন যে মা ইয়াহতাজু ইলাল ফাসলি ইউহশারু ওয়া লা ইখতাসুল আমরু বিমা ইয়াহতাজু ইলাল জাযাই, অর্থাৎ মানুষ, জিন, হায়াওয়ানাত যারা আছে সবাইকে হাসরের মধ্যে একত্র করা হবে। এখন আসেন হাসরের মধ্যে মানুষের মারাত্মক কি অবস্থান কি থাকবে, স্তরগুলো কি কি থাকবে, এই স্তরগুলো মনে রাখবেন। فمنهم الراكب ومنهم الزاحف على رجليه ومنهم من يحشر على وجهه عبسا وهذا حال الكفار يوم الحشر। কাফেরদের তাহলে 4 অবস্থা থাকবে। আর মুমিনদের মধ্যে থেকে 2 প্রকার থাকবে, ফায়ুহশারুনা রুকবানান ওয়া কুল্লু ইউহশারুনা রুকবানান ওয়া কুল্লুন আলা হাসাবি আমালিহি, ঠিক আছে? এই প্রকারগুলো মনে রাখেন। এরপর আসেন হিসাব। প্রথমে গেল বাস, এরপর গেল হাসর, এরপর আসছে হিসাব। হিসাবের অর্থ কি? হিসাব না হচ্ছে আদাত, ইসতিলাহান বলা হয় তাওকীফুল্লাহি আন-নাস আলা আ'মালিহিম খায়রান কানাত আম শাররান ফালাউলা কানাত আও ফি'লান বা'দা আখযিহিম কুতুবাহুম।
এখন আসেন হিসাবের প্রতি ঈমান আনা কি? হিসাবের প্রতি ঈমান আনা এটা আবশ্যক। ফায়াজিবুল ঈমান বিহি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। তো হাদিসের মধ্যে বলা হয়েছে ইন্নামা যালিকাল আদু। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মান হুসিবা উযিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা যালিকাল আদু ওয়ালাকিন মান নুকিশাল হিসাব ইয়াহলিক। হাদিসের মধ্যে হিসাবের বিষয়টা আসছে। তো উমুমুল হিসাব, হিসাবটা এটা কিন্তু আম, ব্যাপক, সবার, ইনসান, জিন, মুমিন, কাফের সবাই কিন্তু হিসাব নেওয়া হবে। হিসাবের মধ্যে মানুষের অবস্থাগুলো কি থাকবে? এই অবস্থাগুলো, এই তিনটা অবস্থা থাকবে, এই তিনটা মুখস্থ করে ফেলবে। তো এক নম্বর যে অবস্থা থাকবে, এখানে তিনটা দল পাওয়া যাবে। একটা দল হচ্ছে তাইফাতুন তাদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আর দল হচ্ছে তাদখুলুন নার বিগাইরি হিসাব, সহজ। আর তিন নম্বর হচ্ছে তাইফাতুন ফাওকাফুল হিসাব। এই তিনটা অবস্থা থাকবে মানুষের। এখন আসেন আর হিকমাতু মিনাল হিসাব। হিসাব দ্বারা আসলে কি উদ্দেশ্য? হিসাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইজহারু তাফাউতিল মারাতিব ফিল কামাল ওয়া ফাদাইহি আহলিন নাকস ওয়া ফিল ইখবার আনহু তারগীবুন লিন-নাস ফিল হাসানাত ওয়া যাজরু আনিস সাইয়্যাত। এটা হচ্ছে হিসাব দ্বারা হিসাবের হিকমত। এরপর আসেন আল ইয়াউমুল আখির। হিসাবের সর্বশেষ যে প্রকার সেটা হচ্ছে আল ইয়াউমুল আখিরের পরিচয়। এখানে যে বিষয়টা বলছে, সর্বপ্রথম তারিফুল ইয়াউমিল আখির। আল ইয়াউমুল আখির এটা রুকনুম মিন আরকানিল ঈমান। বুঝলেন? ইয়াউমুল আখির এটা আরকানুল ঈমানের একটা। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা বলা হয়েছে। তো আল ইয়াউমুল আখির এটা মূলত মা ক্বাবাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া হায়াতের জীবনের বিপরীতে যেটা আসে, ওয়াল হায়াতুল আখিরা। মা হুকমুল ঈমান, মা হুকমুল ঈমান বিল ইয়াউমিল আখির ওয়াল আদিল্লাতু আলাইহি। ইয়াউমুল আখিরের ব্যাপারে ঈমান আনার হুকুম কি এবং তার দলিল কি? তো এটা জানেন, ওয়াজিবুল ঈমান বিল ইয়াউমিল আখির, যে ব্যক্তি এটা অস্বীকার করবে সে কাফের। কারণ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এমনি হাদিসের মধ্যে বিষয়টা আসছে, লাইসাল বিররু আন তুওয়াল্লু ইলা আখিরিল আয়া। এরপরে হাদিসের মধ্যে আসছে আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিকাইহি ওয়া তুমিনু বিল বা'সিল আখির মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। হাদিসের মধ্যে বিষয়গুলো আসছে। এরপরে এখান থেকে যে বিষয়টা আসছে এটা অনেক সময় টিচিং হিসেবে আসে যে আল ইয়াউমুল আখির, ইয়াউমুল আখির অনেকগুলো নাম আছে কোরআন শরীফের মধ্যে। যেমন আছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামাকে কেন নামকরণ করা হলো? এরকম একটা প্রশ্ন চাইতে পারে। ইয়াউমুল কিয়ামাকে নামকরণ করা হয়েছে লিয়াকিয়ামিন নাসি ফিহি লিরাব্বিল আলামিন, অর্থাৎ এর মধ্যে মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। দুই নম্বর হচ্ছে ইয়াউমুল বা'সি, কারণ এর মধ্যে মানুষকে কবর থেকে পুনরুত্থান করা হবে। এরপর আছে ইয়াউমুল হিসাব, লিয়াকুফিন নাসি ফিহি লিল হিসাবি। এরপর আছে ইয়াউমুত তালাকি লিইলতিকাইল ইবাদি ফিহি লিল হিসাবি ওয়াল জাযাই। এরপর আছে ইয়াউমুল আজিফা লিইক্তিরাবিহি। এরপর আছে ইয়াউমুত তানাদ লিমা ইয়াহদুসু ফিহি মিনান নিদাইল মুতাবাদিল। এরপর আছে আস-সাআহ লিসুরআতিল হিসাবি ফিহা। এরপর আছে ইয়াউমুল কারিআহ লিআন্নাহা তাকতাউল কুলুবা বিআহওয়ালিহা। ঠিক আছে, প্রত্যেকটা নাম এবং নামের কি নামকরণের কারণ এটা মনে রাখবেন। এখন আসেন ইয়াউমুল আখিরা কবে এবং তার পরিমাণ কতটুকু, এই সম্পর্কে অনেক প্রশ্ন জবাব সে অনেক আগে থেকেই চলে আসতেছে। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকালাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে এখানে আলামত সম্পর্কে বলে দেওয়া হয়েছে, তার আগে এর মিকদার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইয়াউমুল আখিরের দিনটা কত বছর হবে। তো কেউ কোন সময় এক জায়গায় বলা হয়েছে কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছর। অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে মিকদারু 50,000 50,000 বছর। যেটাই বলা হোক, 1000 হোক বছর হোক 50,000 বছর হোক, এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। কারণ 1000 বছর এটা হয়তো তার যে আমল, সেই আমল অনুযায়ী দেখবে। আর 50,000 বছর যে ধরেন কথার কথা কাফের, তো কাফেরের কাছে এই বিষয়টাকে 50,000 বছরের মতো লাগবে। যে ফাসিক তার কাছে 1000 বছরের মতো লাগবে। আর যে মুমিন তার কাছে সামান্য সময় লাগবে। এরপর আসেন আলামাত ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের আলামতগুলো। তো কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, আলামাতে সুগরা, আলামাতে কুবরা। কিয়ামতের আলামতের কি উদ্দেশ্য? কিয়ামতের আলামতের উদ্দেশ্য হলো হিয়াল আফআল ওয়াল আহদাসু আল্লাতী তাসবিকু কিয়ামাস সাআহ
ওয়া তুনাব্বিহু ইলা ইকতিরাবিহা, অর্থাৎ ওই সমস্ত কাজ, ওই সমস্ত ঘটনা যেগুলো কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আসবে, এবং সেগুলো এটা বোঝাবে যে কিয়ামতটা খুবই নিকটবর্তী। যেমন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআত আন তা'তিয়াহুম বাগতাহ ফাকাদ জাআ আশরাতুহা, শর্তগুলো এসে পড়েছে, অর্থাৎ আমারাতু ইকতিরাবিহা, হাদিসের মধ্যে এই সম্পর্কে বলা হয়েছে। তো দেখেন এখানে কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করছে, আলামাতুস সুগরা, আলামাতুল কুবরা। তো আলামাতুল কুবরার মধ্যে একটা হচ্ছে আন্না সুগরা তাকাউ ক্বাবলা কিয়ামিস সাআ বিআজমানি মুতাওয়ালিতিন ফি হিনাল কুবরা তাকাউ ক্বাবলা কিয়ামিস সাআ বিওয়াক্তিন করিবিন, অর্থাৎ আলামাতুল কুবরা গুলো কিয়ামতের খুব সময় কাছে নিকটবর্তী সময় ঘটবে, আর আলামাতুস সুগরা তাসবিকুল আলামাতিল কুবরা, এটা আলামাতুল কুবরার আগে আসবে। এখান থেকে আলামাতুস সাআতুস সুগরা এবং আলামাতুল কুবরার মধ্যে পার্থক্য বর্ণনা করলো, যে সুগরা যেগুলো আছে সেগুলো কিয়ামতের সময় থেকে বহু আগে ঘটে যাবে, আর কুবরা এগুলো কিয়ামতের আগে খুব নিকটবর্তী সময়ে ঘটবে। তাছাড়া সুগরাটা এটা বিভিন্ন সময়ে ঘটবে, কিন্তু পক্ষান্তরে যে কুবরাগুলো আছে কুবরাগুলো কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা ঘটতে থাকবে। এরপরে সুগরাটা এটা লাইসাত খারিকাতুন লিল আদা, এটা খারিকাতুন লিল আদা হবে না। পক্ষান্তরে কুবরা যেগুলো ঘটবে সেগুলো কিন্তু খারিকাতুন লিল আদা হবে, যেমন খুরুজুশ শামসি মিন মাগরিবিহা। এর মধ্যে সুগরাটা তার মধ্যে কিছু আছে পতিত হয়ে গেছে, কিন্তু কুবরাটা কিন্তু এখনো আসে নাই। তো এইগুলো আমার পার্থক্যগুলো দেখবেন। এরপর আসেন আলামাতুস সুগরার মধ্যে কি কি আছে। তো আলামাতুস সুগরার মধ্যে অনেকগুলো বিষয় আসছে, যেমন ইনশিকাকুল কমার, তার মধ্যে একটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কমারটা কিন্তু বিদীর্ণ হয়ে গেছে, ফেটে গেছিল, তাই না? এরপরে বলা হয়েছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল আউরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। এরপরে ইন্না মিন আশরাতিস সাআ ইউরফাল ইলম ওয়া ইয়াসবিতুল জাহলু ওয়া ইয়াশরাবুল খামার ওয়া ইয়াসহারুজ জিনা। এই সবগুলো হলো কিন্তু আলামাতুস সুগরা, এগুলো সবগুলো কিন্তু ঘটছে। এরপর হবে আলামাতুল কুবরা। আলামাতুল কুবরা মোট 10টা। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, ইয়াজুজ মাজুজ, দাব্বা। এরপর হচ্ছে 3টা খুসুফ, খাসফুন বিল মাশরিক, খাসফুন বিল মাগরিব, একটা হচ্ছে খাসফুন বিজাজিরাতিল আরব। এরপর হচ্ছে নারুন তাখরুজু মিন ক্বারি আদান তাসুকুন নাস ওয়া তাহশুরুন নাস ফাতাবিতু মাআহুম হাইসু বাতু ওয়া তাকিলু মাআহুম হাইসু ক্বালু। এই মোট 10টা আলামাতুল কুবরা। এরপর আসেন হুকমুশ শাফাআহ ওয়াল হাসানাত ওয়াস সাইয়্যাত ওয়াত তাওবা। এই বিষয় নিয়ে এখান থেকে আলোচনা করব। তো শাফাআত কাকে বলে? শাফাআতের পরিচিতিটা পড়বেন। শাফাআ আল-ওয়াসিলা তালাব হিয়া সুআলুল খায়রি মিনাল গায়র ইলাল গায়রি, কারোর জন্য অন্যের জন্য কোনো বিষয়ে কল্যাণ চাওয়া, এটাকে বলে শাফাআত। তো শাফাআতুল মাওলা ইবারাতুন আন আফওয়ি। তো শাফাআতকে যখন আল্লাহর দিকে নির্দেশ করা হয়, কুল লিল্লাহি শাফাআতু জামিআ। এরপর আসেন শাফাআতটা সাব্যস্ত হবে, এর দলিল কি? এই দলিলটা কোরআনের মধ্যে আছে, মানজাল্লাযী ইনদাহু মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। হাদিসের মধ্যে আসছে ফায়াতুনি আসজুদু তাহতাল আরশি। এই যে হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআত করবেন এর একটা দলিল দেওয়া হয়েছে। এরপর আসেন শাফি এবং মুশাফফার মধ্যে কি পার্থক্য? এটা তো একদম স্পষ্ট। শাফি বলা হয় তালিবুল খায়রি মিনাল গায়রি ইলাল গায়র, অর্থাৎ যে চাইবে। আর মুশাফফা হচ্ছে মাকবুলুশ শাফাআহ। মুশাফফা হচ্ছে মাকবুলুশ শাফাআহ, যার শাফাআত কবুল করা হবে, ঠিক আছে? এরপর আসেন শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য কোন কোন শাফাআত আসবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 5টি শাফাআত আছে। এক নম্বর শাফাআত হচ্ছে আশ-শাফাআতুল উলা, অর্থাৎ এটাকে বলা হয় শাফাআতুল উযমা। তো শাফাআতুল উযমা হচ্ছে ওই শাফাআত, যে শাফাআতটা মাহশার থেকে লোকদেরকে হিসাবের দিকে যে নিয়ে যাবে, সেটা হচ্ছে শাফাআতুল উযমা। এটাকে বলা হয় আউয়ালা মাকাম মাহমুদা, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। এরপর দ্বিতীয় যে শাফাআতটা থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআতটা করবেন, সেটা হচ্ছে এক কওমকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। 3 নম্বরে যেটা শাফাআতু ফি আদামি দুখুলিন নার ফি হাক্কি কওমিন ইসতাহাক্কু দুখুলা, অর্থাৎ এমন একটা সম্প্রদায় যারা জাহান্নামে হকদার ছিল, তো তাদেরকে যেন জাহান্নামে প্রবেশ না করানো হয়, এই ব্যাপারে শাফাআত করা হবে। এরপরে এই শাফাআতটা হবে মুওয়াহহিদিনকে জাহান্নাম থেকে বের করা হবে। সর্বশেষ শাফাআতটা হবে জান্নাতের মধ্যে স্তর বৃদ্ধির ক্ষেত্রে শাফাআত। এখন আসেন শাফাআতু ফি হাক্কি মুরতাকিবিল কাবীরা আল্লাযী মাতা দুনা তাওবাতিন, অর্থাৎ কবিরা গুনাহ করছে কিন্তু তওবা ছাড়া মারা গেছে, তার জন্য শাফাআত। তো এই জন্য শাফাআতটা এটাও ঠিক আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তাদের জন্য শাফাআত করা হবে, কিন্তু মুআতাজিলা এটাকে অস্বীকার করে। আর রদ্দু আলা মান আনকার শাফাআহ, যারা শাফাআতকে অস্বীকার করে, ফামা তানফাউহু শাফাআতুশ শাফিঈন, ওনারা দলিল দেন এটার মধ্যে ফামা তানফাউহু শাফাআতুশ শাফিঈন। তো এই দলিলকে রদ করা হয়
ওই যে আমরা যেগুলো ধরে নিলাম তাছাড়া এই শাফাআতটা কোরআন হাদিসের মাধ্যমে সাব্যস্ত, যেমন অকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। এরপরে বলা হয়েছে ওমা আযাল্লানা ইল্লাল মুজরিমিন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামিম। এরপরে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন। এই সমস্ত দলিলের মাধ্যমে মূলত শাফাআতকে সাব্যস্ত হয়। এরপরে সর্বশেষ যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে নবী ছাড়া অন্য কারোর জন্য কি শাফাআত হবে। হ্যাঁ, নবী ছাড়া নবীদের মাঝেই শাফাআতটা সীমাবদ্ধ থাকবে না, বরং আউলিয়া, সালেহিন, উলামা, আমিলিন, শুহাদা ওয়াল মালায়েকা এদের জন্য কিন্তু শাফাআতটা আছে, অর্থাৎ ওনারাও শাফাআত করতে পারবেন। এরপর আসেন এখান থেকে আলোচনা করতে হাসানাত কি বলে, সাইয়্যাত কি বলে। এগুলো তো সহজ, এগুলো পারবেন। সর্বপ্রথম তারিফুল হাসানাত পড়বেন, হাসানাত দ্বারা কি উদ্দেশ্য, এরপরে পড়বেন হচ্ছে সাইয়্যাত দ্বারা কি উদ্দেশ্য, এরপরে পড়বেন মুদাআফাতুল হাসানাত মিন খাসাইস হাযিল উম্মাহ, অর্থাৎ যদি কোনো বান্দা এই যুগে এসে, অর্থাৎ উম্মত মুহাম্মাদের ক্ষেত্রে কোন একটা হাসানাত পেয়ে তাহলে তাকে 10 গুণ বাড়িয়ে দেওয়া, এই যুগের সাথে খাস। এরপর এখানে পড়বেন যে হাসানাত বলে কেন নামকরণ করা হলো, সাইয়্যাতকে সাইয়্যাত বলে কেন নামকরণ করা হলো। এরপর আসেন তাওবা সম্পর্কে এখানে আলোচনা করছে। তো এখান থেকে তাওবার শাব্দিক অর্থ পড়বেন, আর রুজু ইসতিলাহান পড়বেন যে মাস্তাজিমা সালাসা আরকান, যেখানে তিনটা রকম পাওয়া যায়, আল ইকলা আনি যামবি ওয়ান নাদাম আলা ফিআলিহি ওয়াল আযমু আল্লাহ ইয়াউদা ফালাউ লাম ইয়াকলি ওয়া লাম ইয়াদু ওয়া আযামা আল আউদি ফালাইসা বিতাইবিন। অর্থাৎ এই তিনটা যদি রকম পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে তাওবা। ঠিক আছে, পরিচয় দেওয়ার ক্ষেত্রে এটাই বলবেন, হিয়া মাস্তাজিমা সালাসা আরকান আল ইকলা আনি যামবি আন নাদাম আলা ফিআলিহি ওয়াল আযমু আলা আল্লাহ ইয়াউদা। এরপর এখানে আরেকটা কেউ পারান, যদি সেটা মানুষের হকের সাথে সম্পর্কিত হয়, রদ্দুল মাজলামাতি ইলা যালিকাল আদমি আও তাহসিলুল বারাআতি মিন। এখন আসেন শুরুতে তাওবার জন্য কি শর্ত। তাওবার জন্য মোটামুটি এখানে 6টা শর্ত কথা বলা হয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস লিল্লাহ, 2 নম্বর হচ্ছে ইখলাস আনি যামবি, 3 নম্বর হচ্ছে নাদাম আলা ইরতিকাবি যামবি, 4 নম্বর হচ্ছে আল আযমু আলা আদামিল আউদাতি ইলাইহি, 5 নম্বর হচ্ছে রদ্দুল মাযালিমি ইলা আহলিহা, 6 নম্বর হচ্ছে আন তাকুনা তাওবা ক্বাবলা আল গরগরাতি, মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে ওই সময় যদি তওবা করে তাহলে তওবা কবুল হবে না, তার আগে তওবা করতে হবে। 7 নম্বর হচ্ছে আন তাকুনা তাওবাতু ক্বাবলা তুলুই আশ-শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের যে বড় আলামতের কথা বলছে যে তুলুই আশ-শামসি মিন মাগরিবিহা, এর আগে তওবাটা হতে হবে। এই 7টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তওবাটা কবুল হবে। এরপরে আশাইরা এবং মাতুরিদিয়া, কাফের এবং আসির তওবার ক্ষেত্রে, অর্থাৎ কাফের এবং আসি যদি গড়গড়ার সময় মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে, এই ক্ষেত্রে যদি তওবা করে তাহলে তাদের তওবা কি কবুল হবে কি হবে না, এটা নিয়ে আশাইরা এবং মাতুরিদিদের মধ্যে ইখতিলাফ আছে। আশাইরা মনে করেন যে যদি কাফের এবং আসি ওনারা গড়গড়ার সময় তওবা করে তাহলে সেই ক্ষেত্রে তাদের তওবা কবুল হবে না। আর মাতুরিদিয়া মনে করেন যে কবুল হবে। ঠিক আছে, তবে কাফের তওবা কিন্তু কবুল হবে না। আসির তওবা, অর্থাৎ যে অপরাধী পাপিষ্ঠ তার তওবা কিন্তু কবুল হবে, কাফের তওবা কবুল হবে না, এটা মাতুরিদিয়ার মত। তো ওনারা যেহেতু শাফি মাযহাবের কিতাবটা এই হিসেবে ওনারা এখানে আসহাব রাইল আশায়রা মতটাকে প্রাধান্য দিয়েছেন। ওয়ালাইসা তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুম মাউত। আচ্ছা, এই হলো বিষয়। ঠিক আছে, এখন আসেন যদি কোনো ব্যক্তি কোন একটা গুনাহ করার পর তওবা করে, এই তওবা করার পর আবার ওই গুনাহ ফিরে যায় তাহলে কি? তো এখানে 3টা মত পাওয়া যায়। মুআতাজিলারা মনে করেন যে এই যে গুনাহ করলো, একবার গুনাহ করে তওবা করছে, তওবা করার পর আবার গুনাহ শরীক হয়েছে, সুতরাং এই ক্ষেত্রে তার আগের তওবাটা ভেঙে যাবে এবং তার আগে যা পাপ ছিল সব ফিরে আসবে। এটা মুআতাজিলা মনে করেন। আর সুফিরা মনে করেন, সুফিবাদ যারা আছেন তারা মনে করেন যে এই তওবার পরে গুনাহে ফিরে আসা এটা হচ্ছে 70টা গুনাহ যেরকম আকবা, 70টা গুনাহ থেকেও এটা বেশি খারাপ তওবার পরে গুনাহ করা। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন যে আগে যে তওবা করছে এই তওবাকে ভাঙবে না, মাদামা আযিমান ইনদা তাওবাতি আলা আদামিল আউদ, যতক্ষণ পর্যন্ত সে তার এই নিয়ত হবে যে না আমি এই কাজটা করব না, ততক্ষণ পর্যন্ত তার তওবাটা ভাঙবে না। এই মোটামুটি আমাদের যে বিষয়গুলো গেল আলহামদুলিল্লাহ শেষ হলো। পরে এই বিষয়গুলো এখান থেকে আলোচনা করতে আল ফিরক, অনেক সময় ফিরক থেকে চায়। আমি আপনাদেরকে আজকে 2টা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো দেখি। অনেক সময় এই ফিরক গুলো থেকে চায়। এখান থেকে 4টা ফিরক পড়বো, আর মাত্র 10 মিনিট আছে।
তো এই ফিরকগুলোর ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো মনে রাখবেন সংক্ষেপে বলে দিই। প্রথম মনে রাখবেন যে এই ফেরকে বাতিনিয়ার কি কোথায়, উৎপত্তি কোথায়। ২ নম্বর তাদের মাবাদি কি, মৌলিক বৈশিষ্ট্যগুলো কি, ঠিক আছে। প্রথম মনে রাখবেন এটা নাশআত, ঠিক আছে। ২ নম্বর মনে রাখবেন যে আহাম্মু মাবাদি, তাদের মৌলিক বৈশিষ্ট্য কি এবং বর্তমানে তাদের কি অবস্থান আছে। এই ৩টা বিষয় মনে রাখবেন। এখান থেকে তাহলে আমরা কোনটা কোনটা পড়বো দেখাই দেই। আসলুল ইসমাইলিয়া পড়বো, আর একটা হচ্ছে বাহারা পড়বে, আগখানিয়া পড়বো এবং সর্বশেষ দুরুদ পড়বো। তো দেখেন এখান থেকে সর্বপ্রথম আলোচনা তামহিদ আলোচনা করছে এই প্রশ্নে। সর্বপ্রথম আলোচনা করছে তারিফ বিল ইসমাইলিয়া। তো এখান থেকে তারিফ বিল ইসমাইলিয়া, এটা নাশআতটা কোথায়, কার মাধ্যমে হইলো, এটা এখান থেকে পড়বেন। তো এটা ইসমাইলিয়া, এটাকে ইসমাইলিয়া থেকে নির্ভর করা হয়। মূলত ইসমাইলটা ছিলেন আল ইবনুল আকবর লি জাফর সাদিক, জাফর সাদিকের বড় ছেলে ইসমাইলের দিকে এটাকে নিসবত করা হয়। তো এই দলটা ওখানে জহর হাজির তাইফাতু ফি আসর দাওলাতুল আব্বাসিয়া, দলে আব্বাসিয়া যুগে এই দলটা প্রকাশ পেয়েছিল, ঠিক আছে। এখান থেকে এতটুকু মনে রাখবেন। এরপরে মনে রাখবেন হচ্ছে ইসমাইলিয়ার মৌলিক বৈশিষ্ট্য কি, ইসমাইলিয়াদের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি কি। ১ নম্বর হচ্ছে আল কওলু বিকাদামিল আলম, আলমটা কদিম, এই ব্যাপারে তারা মত। ওয়ান্না লাহুম মুদাব্বিরাইন আল আউয়াল আল্লাহ ওয়াল আখির আল্লাহ। ২ নম্বর হচ্ছে আল ইমাম ইউআইয়িনু বিন নাস লা বিল ইনতিখাব, নসের মাধ্যমে ইমাম নিযুক্ত করা হবে, কোন নির্বাচনের মাধ্যমে নয়। আর ইমাম হচ্ছে সগায়ের কাবায়ের থেকে মাসুম। এরপরে কোরআনের মানান যাহিরান আছে যেগুলো মানুষ জানে, আর একটা বাতিন আছে যেগুলো শুধুমাত্র আইম্মারা জানে। এখান থেকে ৪-৫টা দিলে হবে। তাকফিরু মান ইখতাসাহু আল খিলাফা মিনাল ইমাম আলাইহি, এমনভাবে কয়েকটা বিষয় দিয়ে দিবেন, ঠিক আছে, মাওয়াদির ক্ষেত্রে। এরপর আসেন সালিসান আমাকিন উজুদুল ইসমাইলিয়া, ইসমাইলের অস্তিত্বের স্থানগুলো বর্তমান কোথায় আছে। বর্তমান যুগে ওনাদের দলগুলো ফি জানুবিল মামলাকাতুল আরবিয়া সাউদিয়া ফি মানতাকাত নাজরান এলাকায়, وفي بعض قرى طرطوس في وسط سوريا وشمال اليمن وشبه القارة الهندية وباكستان وأفغانستان وتاجيكستان وفي شرق أفريقيا। এইগুলো ইসমাইল আলোচনা। এরপর আসেন বাহারা। বাহারাকে বাহারা বলে কেন নামকরণ করা হয়েছে? তুনতাসবুল বাহারা ইলাল ইসমাইলিয়াতিল মুস্তাআলিয়া। আপনারা যদি ইসমাইলিয়াটা পড়েন ওখানে দেখবেন যে ইসমাইলকে ২ ভাগে ভাগ করছে, তার মধ্যে একটা ছিল মুস্তাআলিয়া। তো মুস্তাআলিয়ার দিকে নিসবত করে, ইসমাইলের মুস্তাআলিয়ার দিকে নিসবত করে মূলত এটা নামকরণ করা হয়েছে বাহারা, আল্লাতী কানা ইয়াতবাউহা আল ইয়ামানিয়ুন ফি আহদি সলাহিয়্যিন যুগে, যেখানে ইয়ামান লোকেরা ধর্ম অনুসরণ করত। এই দলকে আবার তয়বিয়া বলা হয়। কেন? আত-তয়্যিব ইবনে খলিফ আল-আমের এদিকে লক্ষ্য রাখেন। তো ওনাদের বাহারার কি কি এই আছে, দল আছে। বাহারার মধ্যে আবার দল আছে আল বাহারাত দাউদিয়া, যাদের মার্কাজ হচ্ছে হিন্দ এবং পাকিস্তানে, এবং তাদের কিছু মিশরেও আছে। আরেকটা হচ্ছে আল বাহারাত সুলাইমানিয়া, তো সুলাইমানিয়াদের প্রধান মার্কাজ হচ্ছে ইয়ামান, এখন পর্যন্ত এটা অবশ্যই আছে। ওদের মৌলিক বৈশিষ্ট্যগুলো কি, মৌলিক ধারণাগুলো কি? তাদের মধ্যে একটা হচ্ছে আল বাহারাত ইয়াত্তাখিযুন লিআনফুসিহিম আমাকিনা খাসসাতান লিল ইবাদা ওয়া লা ইয়াসমাহুনা লিআনফুসিহিম আন ইউকিমুস সালাওয়াত ফি মাসাজিদ ফি আম্মাতিল মুসলিমিন, নিজের জন্য ইবাদতের জন্য বিশেষ একটা স্থান নির্ধারণ করছে, যেখানে তাদের সুযোগ নাই তারা অন্য কোনো মসজিদ আমের মধ্যে নামাজ পড়াবে, ঠিক আছে। এরপর বলেন যে ইন্না সালাতাকুম তাকুনুল ইমাম ইসমাইলিয়া, নামাজটা তাদের ইসমাইলি ইমামের জন্য। এরপরে ইয়াযহাবুনা ইলা মাক্কা লিল হাজ্জি কাবাকিয়াতুল মুসলিমিন ওয়ালাকিন্নাহুম ইয়াকুলুন ইন্নাল কাবাত হিয়া রামজুন আলাল ঈমান, এই কাবাটা হচ্ছে ইমামের একটা রমজ, চিহ্ন। এরপর আসেন আল আগখানিয়া। আগখানিয়া কেন নামকরণ করা হলো? আগখানিয়া এটা মূলত তারজি উসুলহা ইলা ইসমাইলিয়াতিন আন-নিজারিয়া, ইসমাইলিয়া আন-নিজারিয়া এদিকে লক্ষ্য রেখে মূলত এটার নামকরণ করা হয়েছে আগখানিয়া। এটা প্রকাশ পাইছিল ইরানে 19 শতাব্দীর শুরুর দিকে, 19 শতাব্দীর শুরুর দিকে এই দলটা প্রকাশ পাইছে। এরপর আসেন এই আগখানিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো কি। তাদের বৈশিষ্ট্যগুলো হলো, তাদের মানে বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য মানে আকীদা, বুঝছেন, আকীদা মানে বলবেন এখানে। ১ নম্বর হচ্ছে ইউকাদ্দিসুনা আগা খান, তাদের যে ইমাম আছে আগা খান, ওরা ওনাকে পবিত্র মনে করে, ওয়া ইয়াকুলুনা বিল ইমাম ওয়া ইয়াকুলুনা বিইসমাতি, সে একদম পুত পবিত্র, এটা ধারণা করে তারা। এরপরে ইয়াসিফুনা আগা খান বিসিফাতিল উলুহিয়্যা, এমনকি তারা তাকে উলুহিয়াতের সিফাতে গুণান্বিত করে। ইয়াদফাউনা লিল আগা খান খুমসা মা ইয়াকসিবুন,
এরপরে আসেন আমাকিন উজুদুল আওয়াখানিয়া, বর্তমানে স্থানগুলো কই? নাইরুবি, এরপরে দারুস সালাম, জিনজিবার, এরপর আছে মাদাগাস্কর, কঙ্গো, হিন্দ, পাকিস্তান, ওবাদুন ফি সুরিয়া। মার্কাজুল কিয়াদা, প্রধান যে মার্কাজটা আছে বর্তমানে সেটা হচ্ছে মাদিনাতু করাচি, পাকিস্তান, পাকিস্তানের করাচি শহরে। এরপরে সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে দুরুজ। তো আসলুদ দুরুজ ও সাওয়াবু তাসমিহি, আসলুদ দুরুজ হচ্ছে ফিরকাতুল ইসমাইলিয়া, দুরুজ এটা ইসমাইলিয়ার একটা দল। তো এরাও বিতাবাইল বাতিনিয়া, এর মাধ্যমে গুণান্বিত হয় এবং তারা ইসলাম থেকে সবসময় বহির্ভূত। তো দুরুজ বলে কেন নামকরণ করা হয়? দুরুজ বলে নামকরণ করা হয়েছে মুহাম্মদ ইবনে ইসমাইল আদ-দারজি, একজন ছিলেন তাদের ইমাম, ও আহাদুদ দাঈন লিতালিহি আল হাকিম বিআমরিল্লাহ ওয়া কানাত মিয়ুলুহু ইহুদিয়াতান মাজুসিয়াতান। তো এই মুহাম্মদ ইবনে ইসমাইল আদ-দারজির দিকে নির্দেশ করে মূলত এর নামকরণ করা হয়েছে। দারুজদের কি আকীদা? দারুজদের আকীদা হচ্ছে ইয়াউদ্দুন আনফুসাহুম আল-আন ফি দাওরিস সিফরি, মানে একশিফুন আলা কওয়াইদি মুআইনাতিন, অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনা এগুলো তাদের নিজেদের মধ্যে তাদের আকীদাকে, তাদের আইম্মাদেরকে লুকায় রাখে, এটা প্রকাশ করে না। বুঝছেন? ২ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ইয়াতাকিদু আকসারুহুম আল উলুহিয়াতুল হাকিম বিআমরিল্লাহ। তাদের অধিকাংশ আল হাকিম বিআমরিল্লাহ যে ছিল, মিশরের শাসনকর্তা, ওকে উলুহিয়াত বলে দাবি করত। ইয়াকুলুনা বিজরুরিয়াতিল ঈমান ইউসাম্মা মুসহাফুল মুনফারিদ বিযাতিহি আল্লাযী নাযালা বিহাকিমিল্লাহ। অর্থাৎ একটা মুসহাফ ছিল যেটা বলে হাকিম বিআমরিল্লাহ থেকে নাযিল হয়েছে, নাউযুবিল্লাহ। তো এই জাতীয় তারা ভ্রান্ত মতবাদ পোষণ করত। তাদের অবস্থান কোথায়? তাদের অবস্থান হচ্ছে ইয়াসকুনুদ দারুজ আল-আন ফি লেবানন ওয়া সুরিয়া, লেবানন ও সুরিয়ায় তাদের অবস্থান। মোটামুটি এ পর্যন্তই পড়া, এই বিষয়গুলো দেখবেন। তো এই ফিরকাগুলোর ক্ষেত্রে ফিরকটা করতে হলো সাথে সাথে তাদের মৌলিক বৈশিষ্ট্যগুলো এর মধ্যে ২-৩টা পড়বেন, এবং ৩ নম্বর পড়বেন হচ্ছে তাদের বর্তমান স্থান কোথায়। এগুলো যদি পড়তে পারেন তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে অনেক পড়া হয়ে গেছে। প্রথম খণ্ড শেষ, কালকে ইনশাল্লাহ দ্বিতীয় খণ্ড শেষ করবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে সবাই। আসসালামু আলাইকুম। السلام